স্টুডেন্টস, আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি বিষয়ে তোমাদের বলার জন্য। অনেকে তোমরা বুদ্ধিমত্তার মতো আমাকে প্রশ্ন করেছো যে গতবার যে স্যার রেজাল্ট অ্যানালিসিস ছিল সেটা একটুখানি বলুন, কোন কোন সাবজেক্টগুলোতে মূলত 2022-এ ব্যাক বেশি ছিল বা খারাপ রেজাল্ট হয়েছে এবং কোন কোন টোটাল ওভারঅল রেজাল্ট কি, এটা কিন্তু আমি আজকে তোমাকে অ্যানালিসিস করছি মূলত গত বছরের রেজাল্টের যে সিস্টেম নিয়ে। কারণ আমি দেখেছি এটা যে অনেকগুলো বছর কমিউনিকেট করে একই ধরনের প্রায় রেজাল্ট আসে, ছেলেমেয়েরা কোন কোন পেপারগুলোতে অকৃতকার্য হয় বা নাম্বার তুলতে পারে না, সেই বিষয় নিয়ে আমি আজকে ভিডিও দিলাম। এই বিষয়টির মূল বিষয়বস্তু কিন্তু 2022 মানে লাস্ট ইয়ারে যে রেজাল্ট আউট হয়েছিল সেই বিষয়ের ওপর, মানে অতএব এবছরও কিন্তু সেই পলিসিটাই হয়তো হতে পারে আমার যেটা মনে হচ্ছে। কারণ দীর্ঘ কয়েক বছর আমি ফলো করেছি, রেজাল্ট দেখেছি, অ্যানালিসিস করেছি আমাদের সিস্টেমে কোন কোন পেপারগুলোতে খারাপ হয় সাবজেক্ট বেসিসে। আমি আর্টসের যেহেতু আর্টসের বিষয়টা দেখি, হিউম্যানিটিস ফ্যাকাল্টিস আমি বিষয়গুলো দেখি, সেই কারণে আমি একটু তোমাদের বলে দিচ্ছি। মানে অনেকে তোমরা এই বিষয় নিয়ে প্রশ্ন করেছো যে স্যার, কারণ রেজাল্ট নিয়ে তোমরা অনেকে চিন্তিত আছো, অনেকে এরকমও বলেছো স্যার রেজাল্ট একদম ভালো হবে না, আবার অনেকে বলেছো স্যার খুব ভালো লিখেছি, এটা ভালো লেগেছে, কিন্তু অনেক স্টুডেন্ট বলেছো ভালো রেজাল্ট হবে না স্যার, পুরোটা কমপ্লিট করতে পারিনি, এরকম অনেকে বলেছো। অনেকে বলেছো যে রেজাল্ট আমি কমন পাইনি, সাজেশন, অনেক 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 সমস্যার কথা বলেছো। সেই কারণে তোমরা একটা অ্যানালিসিস চেয়েছো দীর্ঘ 2-3-4 বছরের রেজাল্টের। আমি সেটাই একটু বলছি। বেসিকটা কিন্তু মূলত 2022 যে রেজাল্ট আউট হয়েছিল পার্ট ওয়ানের সেই বিষয় নিয়ে বলছি, আমি পার্ট টুতে যাচ্ছি না, পার্ট টু এখন সময় আসেনি, আমি বলে দেবো। পার্ট ওয়ানের যে রেজাল্ট অ্যানালিসিস ছিল সেই বিষয় নিয়ে একটু বলছি। মানে যারা পরীক্ষা দিয়েছে তারা হয়তো বুঝতে পারছো ব্যাপারটা নিয়ে, বা আমাকে প্রশ্ন করেছো, সেই বিষয়ে অ্যানালিসিস করার জন্য আমি আজকে এলাম। দেখো, আমি সাবজেক্ট বেসিস আমাদের বলবো কি কি বলবো। আমি হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, এমএসডব্লিউ, এডুকেশন, এই পেপারগুলো, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে একটা অ্যানালিসিস অফ রেজাল্ট আমি যেটা আগের বছরে পেয়েছি বা গত বেশ কয়েক বছর ধরে এই কমন রেজাল্টটা আসছে সেটা আমি তোমাদের বলেছি। এবং নর্মাল প্রথম দেখো আমি বলে রাখি, আমাদের যে 2022 এর যে রেজাল্ট ছিল লাস্ট ইয়ার, সেটা 80-85% পাস হয়েছে, মানে পাস করে গেছে তারা। নর্মাল ওয়েতে পার্ট ওয়ান স্টুডেন্টরা পাস করেছে। এবার এটা যে পাস করেছে সেটা পার্সেন্টেজটা খুব একটা খারাপ না, ভালোই পার্সেন্টেজ কমপ্লিট করেছে, কিন্তু 20% তো ব্যাক পেয়েছে। একটা ইউনিভার্সিটির মধ্যে যদি একটা সাবজেক্টে 100 স্টুডেন্টের মধ্যে যদি 20 জন ব্যাক পায়, সেটাও খুব একটা ভালো না। 15 থেকে 20 জন, সেটা আমি দেখেছি। তা কোন কোন সাবজেক্টগুলোতে প্রবলেম ক্রিয়েট হয়েছিল সেই বিষয়গুলো একটু বলছি। দেখো, যদি আমি হিস্ট্রি সাবজেক্টে যাই, হিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি মূলত ফোর্থ পেপারে কিন্তু বহু স্টুডেন্ট কিন্তু ব্যাক পেয়েছিল মানে সেখানে তারা এনসি নট ক্লিয়ার রেজাল্ট এসছে। ফোর্থ পেপারটা যেহেতু তোমাদের হিস্টোগ্রাফি পেপার, সেহেতু একটুখানি পড়তে হয়, আগে কখনো পড়োনি বা অনেকে ঠিকঠাক পড়োনি, অনেকে এড়িয়ে গেছো, ভুলভাল সাজেশন লিখেছো। কারণ অনেকে তোমরা পরীক্ষা দাও আমার ইনস্টিটিউটে, আমি দেখি অনেকে ভুলভাল লেখো, অনেকে কোয়েশ্চেন পাঠাও আমাকে ইনস্ট্যান্টলি, প্রচুর প্রশ্ন পাঠাও, সেই প্রশ্নের বিষয়বস্তু ভুল থাকে, সেই প্রশ্ন যা চাওয়া হয়েছে সেটা না লিখে অন্য বিষয় লেখা হয়, একদম টু দি পয়েন্ট অ্যান্সার যেটা এক্সামিনাররা চান সেই অ্যান্সার পাওয়া যায় না, ভুল ভাল সেখান থেকে যা হোক তোমরা একটা লিখে দাও, সেটা কিন্তু হবে না। সেটা সেই কারণে কিন্তু আর অন্য 3টে পেপার হিস্ট্রিতে যেটা আছে 1-2-3, এই মেজর পেপারগুলো তোমরা আগে যেহেতু পড়েছো জানো, কিন্তু ফোর্থ পেপারের ক্ষেত্রে কি হয় কমনলি, যেহেতু পেপারটা নতুন, সেটা কিন্তু ব্যাক পেয়েছো এবং ব্যাক পাওয়ার সম্ভাবনাও বেশি। মানে আগের ইয়ার অ্যানালাইসিস করে বলছি, মেজর যে পেপার হচ্ছে ফোর্থ পেপার, তার মানে কি সেকেন্ড থার্ড এই পেপারগুলো ব্যাক হয়নি, হয়েছে ঠিকই, মেজরলি হিস্ট্রির ক্ষেত্রে ফোর্থ পেপার দেখেছি। আর এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের রেজাল্টে অ্যানালিসিস করে আমি তোমাদের বলছি, আমি দীর্ঘ অনেক অনেক বছর রেজাল্টে অ্যানালিসিস করেছি, তার দেখে আমি বলছি আর কি। এবং পল সায়েন্সে যদি আমি যাই, পল সায়েন্সের ক্ষেত্রে 2, 3 এবং 4 এই 3টে পেপারের ক্ষেত্রে কিন্তু ব্যাক আসে মূলত। থার্ড অ্যান্ড ফোর্থ পেপারটা বেশি এবং সেকেন্ড পেপারটা একটু কম। এটা নর্মাল ওয়েতে আমি অ্যানালিসিস করে দেখেছি, বা আমাদের স্টুডেন্ট যারা আছে বা রেজাল্টটা আমি দেখেছি, সেই রেজাল্ট দেখে আমি তোমাদের বলছি। তবে অনেকেই ভালো রেজাল্ট করবে, অনেকেই ঠিকঠাক লিখেছো, বুঝিয়ে লিখেছো, আমি দেখেছি সেটাও। অতএব লাস্ট ইয়ার্সে যা স্টুডেন্ট কমপ্লিট করেছে তাদের মধ্যে কিন্তু যে ব্যাক পাওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ পেপারে পল সায়েন্সের জন্য। যদি আমি বেঙ্গলির ক্ষেত্রে দেখি, বেঙ্গলির ক্ষেত্রে যে মেজর প্রবলেম যেটা লাস্ট ইয়ার 2022 হয়েছিল, সেটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারে বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু ব্যাক পেয়েছে, মানে তারা নট ক্লিয়ার এসছে আর কি। যেহেতু গ্রামাটিক্যাল পেপার সেকেন্ড পেপারটা বেঙ্গলির একটু অসুবিধা হয়,
এবং সেই কারণে হয়েছে। এবং ফার্স্ট পেপারে একটু আনকমন সাজেশন এসেছিলো, ভালোই আনকমন, অনেকে লিখতে পারেনি, সেই জন্য ব্যাক দেখেছি আমি। তা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারে বেঙ্গলি নর্মাল ওয়েতে এটা দেখেছি, কিন্তু কোয়েশ্চেনের উপর নির্ভর করে যে এবছর কীরকম তোমরা পরীক্ষা দিয়েছো এবং এবছর কোন পেপারটা সাজেশন ভালো এসেছে, বা কোন পেপারটা তুমি কমন পেয়েছো, বা কোন পেপারটা ঠিকঠাক লিখতে পেরেছো, এর উপর কিন্তু এইটা নির্ভর করে। আমি এটা তোমাদের কমন একটা অ্যানালিসিস দিচ্ছি যে আগের বছরগুলোতে স্টুডেন্টরা কী কী বিষয়ের সম্পর্কে ব্যাক হয়েছে। আচ্ছা, বেঙ্গলি বলে দিলাম, মূলত ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারটাই হয়। ইংলিশের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড অ্যান্ড ফোর্থ পেপার নর্মাল ওয়েতে যেটা ব্যাক ক্রাইটেরিয়া হয় সেটা সেকেন্ড অ্যান্ড ফোর্থ পেপার। সেকেন্ড পেপারটা যেহেতু গ্রামাটিক্যাল ব্যাপার আছে, যেহেতু বিষয়বস্তু পড়াশোনার ব্যাপার আছে, অনেকে ঠিকঠাক না পড়ে লেখো ভুলভাল, সেই কারণে এই সমস্যাটা হয়। এবং ফোর্থ পেপারের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি নর্মাল ওয়েতে অনেক স্টুডেন্টের কিন্তু ব্যাক রেজাল্ট এসছে। অতএব এই অ্যানালিসিসটা কিন্তু পূর্ব বছরের অ্যানালিসিস, মানে এই যে নতুন বছর তোমরা পরীক্ষা দিয়েছে এই বিষয়ে আমি জানি না, এই বিষয়ে কী রেজাল্ট হবে দেখা যায়, কিন্তু ট্রেন্ডস অফ দ্য রেজাল্ট হচ্ছে এইরকমই যে এই বিষয়গুলো দীর্ঘ 4-5 বছর অ্যানালিসিস করলে তোমরাও দেখতে পাবে। তোমরা যদি রেজাল্ট সার্চ করো ইউনিভার্সিটি, তুমি দেখতে পাবে যে কোন স্টুডেন্ট, মানে কত স্টুডেন্টের কী পেপারে ব্যাক আছে। এটা নর্মাল ওয়েতে আমি দেখেছি। অনেকে এটা তো সময় পাও না অনেকে, বা অ্যানালিসিস করতে তোমরা সেই কাজটাও করতে পারো না। আমরা দেখে তোমাদের বলেছি, অনেকে প্রশ্নও করেছো যে আমি যে এই পেপারটা আমার খারাপ হয়েছে, বা আমার এই পেপারটা ভালো হয়েছে, তা সেই অনুযায়ী কি ইউনিভার্সিটি যে আগের ইয়ারের রেজাল্ট ছিল সেটা কেমন ছিল, সেই বিষয়ে আমি উত্তরটা দেওয়ার জন্য এসেছি। আর এমএসডব্লিউর ক্ষেত্রে মূলত দেখা যাচ্ছে সেভেন্থ পেপারের ক্ষেত্রে কিন্তু মানে ব্যাক আছে আমি দেখেছি, যেটা একটু ক্যালকুলেটিভ পেপার, যেটা একটু তোমার মেন মিডিয়াম ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যাটিস্টিক্সে ম্যাথ আছে, একটুখানি ভুলভাল অ্যান্সার লেখো। এবং 5-6 পেপারও দেখেছি, 5-6 পেপারও ব্যাক আছে। সেকেন্ড থার্ড পেপারে গ্রুপ অ্যাপ্রোচ যেগুলো আছে সেগুলোতেও একটু মানে রেজাল্ট কম আছে। অতএব এই বিষয়টা, এবং এডুকেশনের যে মূল বিষয়টা সেটা হচ্ছে ফোর্থ পেপারে, যেটা ওই ক্যালকুলেটিভ পার্টের যেটা তোমার স্ট্যাটিস্টিক্স পার্ট আছে, সেটাই কিন্তু এই পেপারটায় যেহেতু একটু ভালো করে পড়াশোনা করতে হয়, ফোর্থ পেপারটা কিন্তু ব্যাকের পরিমাণ বেশি। তাই এই যে ট্রেন্ডটা তোমাদের বললাম, এটা ওভারঅল ট্রেন্ড। আমি এটা তোমাকে বলতে পারিনি যে তোমার ক্ষেত্রেই হয়তো তুমি ভালো লিখেছো, ভালো রেজাল্ট করেছো, এটা কোনো সন্দেহ নেই। তুমি পরিশ্রম করেছো, হয়তো পার্ট ওয়ানে নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবে। কিন্তু আমাকে তোমরা অনেক প্রশ্ন করেছো যে স্যার কীরকম রেজাল্ট হয়, বা কীরকম কোন সাবজেক্টগুলোতে বেশি ব্যাক চলে আসে। এটা সহজ প্রশ্ন তুমি করেছো, সেই জন্য আমি তোমাদের বলে দিলাম হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, এমএসডব্লিউ এবং এডুকেশন, এইটা হচ্ছে মূল বিষয়বস্তু। এই বিষয়ের ওপর আমি দেখেছি আর কি লাস্ট ইয়ারে। তোমরা নিজেও ট্যালি করতে পারো, দেখতে পারো প্রিভিয়াস ইয়ার্সের রেজাল্ট দেখে তুমি দেখতে পারো যে কোন পেপারগুলোতে মূলত ব্যাক আসে, সেটা বলে দিলাম। অতএব যারা এই বছর পরীক্ষা দিচ্ছ 2024-এ যারা স্টুডেন্ট, তাদের জন্য এটা আমি একটা কশন বলছি যে তোমরা কিন্তু পড়ো। যারা কিন্তু মানে খুব চিন্তার মধ্যে আছে রেজাল্ট নিয়ে, তারা কিন্তু পড়েনি। তারা স্বীকার করেছে আমার কাছে, স্যার পড়াশোনা হয়নি, এই কাজে ব্যস্ত, স্যার আমি এখানে ছিলাম না, বাইরে থাকতাম, বিভিন্ন কোম্পানির কাজ করতাম, সময় পাইনি, সে সবই বুঝলাম, কিন্তু মাস্টার্স ডিগ্রিটা করতে এসছো তোমাদের রেজাল্টটা পাওয়ার জন্য। তুমি যদি রেজাল্টটা খারাপ করে ফেলো, ব্যাক করে, তোমার ভালোই লাগবে না পড়তে। অতএব সেইটার জন্য বলি একটু প্রথম থেকে পড়ো, যে কোনো টিচারের হেল্প নাও। নিজে যদি করো তাহলে সেই বিষয়টা তুমি তো জানো না, তুমি বই পড়বে, তুমি রেফারেন্স বই পড়বে, এই জন্য একটু গাইডলাইন দরকার। হয়তো তোমার একটু খরচ হবে, কিন্তু তাতে তোমার ফুল প্রুফ গাইডলাইন তুমি পাবে। আমার মনে হয় তোমার যেখানে ইচ্ছা, তোমার যেখানে ভালো টিচার তোমার মনে হয় সেই টিচারের সঙ্গে যোগাযোগ করো। কারণ নিজেরই যে তুমি যদি এক্সপেরিমেন্ট করো সমস্ত বিষয় নিয়ে, তাহলে কিন্তু রেজাল্ট গন্ডগোল হতে পারে। এটা তোমরা অনেকে করো, তার 1% স্টুডেন্ট হয়তো ভালো রেজাল্ট করে বেরিয়ে যায়, তাদের কনসেপ্ট আছে, বিষয়গুলো আছে। কিন্তু অনেকে নিজের রিস্ক নিয়ে, না আমি পয়সা খরচ করবো না, সেই বিষয় নিয়ে তুমি নিজের চেষ্টা করো, এটা কিন্তু ঠিক হয় না। কারণ তোমার রেজাল্টটা সারা জীবনের জন্য, তুমি যে খরচা করবে সেটা তুমি একবারই করবে, তার জন্য তুমি ক্লিয়ার কাট রেজাল্ট পাবে। কিন্তু যদি তোমার রেজাল্ট খারাপ হয়ে যায়, তাহলে তোমার সমস্যা হয়ে যাবে, মানে তোমার রাত পড়তেই হয়তো ভালো লাগবে না। যেহেতু তোমরা কাজে কর্মে আসো, বা তোমার সবাই ডাইরেক্ট একদম স্টুডেন্টশিপের মধ্যে নেই, নানা কাজে তোমরা ব্যস্ত থাকো, সেই জন্য একটু রেজাল্টটা করো। এবং ফিউচার স্টাডিজের জন্য রেজাল্ট করাটা খুব জরুরি। অতএব এই কথাটা মনে রাখো, তোমার যেখানে ইচ্ছা, তোমার যেখানে ভালো লাগে, যে টিচারকে তোমার ভালো লাগে, সেই টিচারের সঙ্গে কমিউনিকেট করো। রেজাল্টটা পেতে গেলে কিন্তু এটা খুব দরকার। কারণ তোমার আপাত দৃষ্টিতে তোমার মনে হচ্ছে একটু খরচ হচ্ছে, কিন্তু এতে তোমার রিস্ক তোমার অনেক কম থাকে। টিচার যিনি তুমি যার কাছেই পড়ো, তিনি নিশ্চয়ই সঠিক গাইডেন্স দেবে তোমাকে, অ্যান্সার কী করে লিখতে হয়, কীভাবে তৈরি করতে হয়, কীভাবে মানে কীভাবে তোমাকে প্রিপেয়ার করতে হয়, সেটা অবশ্যই তিনি হয়তো দেবেন। আমরা তো অবশ্যই ইনস্টিটিউট থেকে করিয়ে দিই, যেরকম গাইডলাইন দরকার করিয়ে দিই। কিন্তু তোমরা দয়া করে এটা এই বছরে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা কষান বানিয়ে, যে এই পেপারগুলো কিন্তু গন্ডগোল হতে পারে। মানে আমি ট্রেন্ড অফ দ্য রেজাল্ট বলছি, প্রিভিয়াস মানে 2022 অবধি, 17, 18, 19 এগুলো আমি কমনলি দেখেছি, যেটা তোমার
অনলাইন এক্সাম হয়েছিল সেই ইয়ার দুটো বাদ দিয়ে বাকি ইয়ারগুলো দেখেছি, এই ট্রেন্ডটা কিন্তু আছে। অতএব তোমরা অনেকে জিজ্ঞেস করেছো বলে আমি বললাম যে রেজাল্টের ট্রেন্ড কি হয়, ব্যাক কোন পেপারে আসে, তোমাদের এইটা অনেক প্রশ্ন পেয়েছি, সেই কারণে আমি তোমাদের বিষয়টা বলে দিলাম। যাকে এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভিডিও বেশি বড় করব না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তোমরা একটু মন দিয়ে শুনো, স্কিপ করো না। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে দাও, বা তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন করে দাও। কারণ অনেক স্টুডেন্ট তোমরা ভিডিও দেখো, আমার কাছে হোয়াটসঅ্যাপ করো, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব তোমরা করো না, যেহেতু ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু অনেক প্রশ্ন থাকে যেগুলো তুমি যদি একটা বেল আইকনে ক্লিক করো, তোমার তো খরচা হচ্ছে না, তুমি যদি করে রাখো তাহলে তোমার সব জিনিসই তুমি পেয়ে যাচ্ছ, এর ভেতরে তুমি ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছ। অতএব একটুখানি মনে রাখো বিষয়গুলো। যদি তোমাকে এর বাইরে যদি তোমার কিছু জানার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের বলে দিলাম। ভিডিওটা একটু লং হয়ে গেল, একটু শুনলে কিন্তু তোমার ভালো লাগবে। যদি এই বিষয়টা তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, শেয়ার করে দাও, এবং তার সাথে সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো। যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো।